ফুয়াদ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। তো ভাই, আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে একটু বলার জন্য যে এর আগেও আপনার বেশ কয়েকটা লাইভে যুক্ত হয়েছিলাম। সেখানে কয়েকটা বিষয় আসলে বলতে পারিনি, সেটা একটু বলবো। আজকে সময় একটু কম তো। তাছাড়া একটা বিষয় নিয়ে আলোচনা ছিল, এটা ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে হবে। দ্রুত তো পয়েন্টে চলে আসেন ভাই। এত মানে আচ্ছা, ভূমিকা না বলে দ্রুত পয়েন্টে চলে আসেন। যেটা আচ্ছা, বলতে আচ্ছা। আসছেন বলেন। আচ্ছা, ফারাজ ভাই, আপনার মনে আছে কিনা একটা লাইভে আপনার সাথে কথা হচ্ছিল, সেখানে মেবি ইচ্ছে মিতু নামের কোন একটা আইডি থেকে, মানে আপনার এখানে থাকে, মানে উনি দাবি করেছিলেন যে কোরআনের নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 500 বছরের ভিতরে কোনো মানে পান্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট নেই। আসিফ ভাই, আপনি কি এটার সাথে একমত কিনা? না, না, এটার সাথে আমি একমত না। ইংল্যান্ডেই এখন ওরকম একটা দাবি মিউজিয়ামে করছিল না, আমার তো মনে হয় না এরকম দাবি করার কথা। যদি করে থাকে তাহলে হয়তো বা ওই সময় আমি ফোকাস করি নাই তার কথায়। ভাই, ওই লাইভটা ইংল্যান্ডেই কয় তারিখের জানো ইংল্যান্ডেই এখন আপনি? ইংল্যান্ডেই এখন একটা মানে মানে পুরনো কোরআনের একটা ইয়ে আছে, সেটা কার্বন ডেটিং টেস্ট করে দেখা গেছে। এটা হইতে পারে মুহাম্মদেরও আগের কোরআন, মুহাম্মদেরও জন্মের আগের কোরআন হইতে পারে। একটা টাইম রেঞ্জ দিয়েছে, সেটা মুহাম্মদের কাছাকাছি সময়ই হয়। কিন্তু মুহাম্মদের আগেও হইতে পারে। এরকম একটা, যদিও এটা এক্সাক্ট ডেটটা তো জানা যায় না। যে কত বছর আগের, কিন্তু টাইম রেঞ্জটা মুহাম্মদের আগ পর্যন্ত চলে গেছে। এবং এবং আসিফ ভাই, ওই কোরআন কি এক্সাক্ট আমাদের যে হাফস কোরআন বা ওয়ার্শ কোরআন, যে দুই ভার্সনের কোরআনের কথাই বলেন, ওটার সাথে কি এক্সাক্ট মিল আছে বলে আপনি মনে করেন না, আসিফ না, ভাই? ওইটার সাথে মিল নাই, না। কারণ কারণ ইসলামেই বলা আছে কোরআন ৭ টি উপভাষায় নাজিল হয়েছিল ফারাজ ভাই। একটি রেখে ওসমান বাদবাকি সবকিছু পোড়ায় দিছে। যেটা মুহাম্মদ কখনো বইলা যায় নাই যে তোমরা একটা রেখে বাদবাকিরি পোড়ায় দিও। এটা মুহাম্মদ নিজে কখনো বইলা যায় নাই। সেটা ওসমান পাকনামি কইরা বাদবাকিরি জ্বালায় দিছিল। যেটা যেই ৬ ভাষাতেও উপভাষাতেও আল্লাহ পাক কোরআন নাজিল করছিল। কিন্তু সেগুলা তো তাহলে কি ওসমান পাকনা ভাই ওসমান। আল্লাহ এবং নবী থেকে পাক পাক না, এরকম কিছু বলতেছেন আসিফ ভাই? ওসমান আল্লাহ এবং নবীর থেকে পাকনা ছিল। সে আল্লাহ এবং নবীর উপরে পাকনামি কইরা বাকি ৬ উপভাষার যে কোরআন, ডায়ালেক্টের যে কোরআন, ৬ ডায়ালেক্টের যে কোরআন, সেই ৬ ডায়ালেক্টের কোরআন জ্বালায় দিছে। একই সাথে ওসমান একটা নির্দেশনা দিয়ে গেছিল, আবু বকর যে আদি কোরআনটা সংকলন, যেটা আবু বকরের আমলে যে আদি কোরআনটা সংকলিত হইছিল, যেই কোরআনটা রাখা হইছিল হাফসার কাছে, ওমরের মেয়ে হাফসার কাছে, যেটা সংরক্ষিত ছিল, যেটার উপর একটা হীরার ইয়া ছিল। আ সম্ভবত ওইটার প্রচ্ছদের উপর একটা হীরার খন্ড ছিল। সেই খন্ডটা ওসমান বইলা গেছিল। ওসমান সেটা আবার নিছিল। নিয়ে সেখান থেকে আ আ সে আবার চেঞ্জ করে আবার এই কোরআনটা কম্পাইল করছে। কম্পাইল করার পরে হাফসাকে সেই আদি কোরআনটা ফেরত পাঠানো হয়। কিন্তু মজার ব্যাপার হইলো, ওসমান এই নির্দেশনাটা দিয়ে গেছিল। ওসমানের পরে ওসমানের এক চেলা আছে মারওয়ান। সে পরবর্তী সময়ে খলিফা হয়েছিল। সেই মারওয়ান গিয়ে হাফসার থেকে সেই আদি কোরআনটা নিয়ে, যেটা আবু বকরের আমলে সংকলিত, সেই কোরআনটা নিয়ে জ্বালায় দিছে। কিন্তু সেটা তো জ্বালায় দেওয়ার কোনো কারণ নাই। কারণ যদি ওসমান আবু বকরের সেই আদি কোরআনটা থেকেই কপি করে থাকে, তাহলে ওই আদি কোরআনটা জ্বালায় দেওয়ার কোনো যুক্তিই থাকতে পারে না। যেহেতু জ্বালায় দিচ্ছে, সেহেতু বোঝা যায় যে সেই আদি কোরআনটার সাথেও ওসমানীর কোরআনে অনেক পার্থক্য ছিল দেখেই আদি কোরআনটা জ্বালায় দেওয়া হইছে। ফুয়াদ ভাই, আমি যে কয়টা কথা বললাম সেগুলো কি রেফারেন্স আপনি দেখতে চান? না ভাই, অন্য একদিন দেখবো। আজকে সময় স্বল্প, তো তাহলে আমি নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। কিন্তু এই বিষয়ে আপনার কি কিছু বলার আছে? যে আপনাদের কোরআন যে ৭ টি উপভাষায় নাজিল হয়েছিল, ওসমান যে একটা রাইখা কুরাইশদের ডায়ালেক্টটা রাইখা বাদবাকি নিজে জ্বালায় দিছে। কারো কোনো অনুমতি ছাড়াই, নবীর অনুমতি, আল্লাহর অনুমতি ছাড়াই বাকি নিজে জ্বালায় দিছে। এটা কি ঠিক করছে? এটা কি ইসলাম সম্মত হইছে কাজটা? ভাই, এই বিষয়ে মনে হয় গত ২-৩ দিন আগে জাকির নাকের একটা লেকচার শুনছিলাম। ওখান থেকে একটু মানে লেকচারটা বড়, একটু শর্ট করে বলি। যে মূলত কোরআন যখন নাজিল হতো, বিভিন্ন সাহাবীরা এটাকে নোট করতো। আমরা যখন ক্লাসে নোট করতাম এরকম। তো দেখা যেত একজনের নোটের সাথে আরেকজনের নোটের কিছুটা অসামঞ্জস্যতা ছিল। তো তখন যে মানে সাহাবী যিনি ওহী কালেক্ট করার মানে মেইন ছিলেন না, নামটা সঠিক মনে পড়ছে না। উনি পরবর্তীতে ওসমানের রাদিয়াল্লাহু তাআলার সাথে বসে যে মানে সবচেয়ে ভাই ভুল ভেরিফাইড যে ভাই, কপিটা। ভাই ভুলভাল কথা বলতেছেন। জাকির নায়েকও যদি এটা বলে থাকে, সে ভুলভাল কথা বলছে। কোরআন ওসমানের সময় মানে আবু বকরের সময় কোরআন কম্পাইলের দায়িত্ব দেওয়া হয়েছিল হাসান বিন সাবিতকে, হ্যাঁ? হ্যাঁ, জি, কিন্তু জি। তার থেকে বড় কোরআনের উপরে পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে মাসুদ, যার প্রশংসা স্বয়ং মুহাম্মদ কইরা গেছে যে তোমরা কোরআন শিক্ষা করবা, কোরআনের জ্ঞান লাভ করবা, কোরআন শিখবা তোমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে, যেটা সহিহ হাদিসের ভিতরে আছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে কোরআন শিখতে খোদ নবী মুহাম্মদ বইলা গেছে, নির্দেশ দিয়ে গেছে। এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ গর্ব করে বলতো, আমি কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা কবে কোথায় নাজিল হইছে, প্রত্যেকটা জিনিস আমি জানি। আর দায়িত্ব দেয়া হয়েছিল হাসান বিন সাবিতকে। সাবিতকে দায়িত্ব দেয়া হয়েছিল। সাবিত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছে, গালি দিয়া বলছে, যখন এই কোরআনটা কম্পাইল করছে সাবিত, তখন সে গালি দিয়া বলছে যে, "এই সাবিত ছিল কাফেরের পেটে, যখন আমি কোরআন মুখস্থ করি, তখন এই সাবিত ছিল কাফেরের পেটে।"
আপনি কি সেই রেফারেন্স গুলা দেখবেন ভাই? কারণ আপনি যেই কথাগুলা বলছেন জাকির নায়কও মিথ্যা চাপাবাজি করছে। আপনি হয়তো না বুইঝা জাকির নায়কের কথা শুইনা বলতেছেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনার জাকির নায়ক এইখানে চাপাবাজি করছে, মিথ্যা কথা বলছে। কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে মাসুদ। সাবিত কোরআনের উপর কোন বড় পণ্ডিত ছিল না। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বংশমর্যাদার কারণে, বংশের কারণে। ঠিক আছে? আমি আপনাকে কি বের করে দেখাবো সেগুলা? আচ্ছা ভাইয়া, যদি একটু মানে তাড়াতাড়ি দেখাতেন শর্ট করে। শর্ট করে দেখাতে পারব না ভাই। আমাদের লাইভে আমরা শর্ট করে দেখাই না। আমরা মানে বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ প্রত্যেকটা ওয়ার্ড ধরে পড়ে তারপরে আমরা দেখাই। ঠিক আছে, আমি বের করতেছি। আচ্ছা, আচ্ছা ১ম এ আসিফ ভাই, আমরা আপনি বের করতে, হ্যাঁ, করতে একটা প্রশ্ন করি। আপনি এটা রেফারেন্স বের করতে। হ্যাঁ, এই যে জাকির নায়েক যে বলল যে যখন ইয়ে হতো, যখন রিভিল হতো, কোরআনের ভার্স যখন রিভিল হতো, তখন দুজনের নোট নিত অনেকে এবং দুজনের মধ্যে মিল দেখা যেত না। এখন ওরা কি করে ঠিক করতো যে যদি এরকম যদি ঘটনা হয়ও, তাহলে এরা কি করে ঠিক করবে যে কারটা ঠিক? এটা তো মানে আ আ বেশি এই যে যেই কথাগুলা বলতেছে যে, এই যে অনেকে অনেক রকম লিখতো, মিল থাকতো না। এই কথাগুলা হচ্ছে গিয়ে উড়া কথা। অমিত ভাই, হ্যাঁ? প্রত্যেকটা কথাই হচ্ছে উড়া কথা। আচ্ছা। এই কথাগুলার হুম। কোনো ভ্যালিড রেফারেন্স যদি আপনি খুঁজতে যান তাহলে দেখবেন ভ্যালিড কোনো এরকম কোনো রেফারেন্স নাই। এগুলা হচ্ছে ওই সময়ের ইয়া সম্পর্কে এই জাকির নায়েক একটু মানে গল্পের আকারে এই জিনিসটা বলছে। এগুলার তো কোনো ইয়া নাই। হ্যাঁ, বলেন এবার। কিন্তু তাহলে তো আরো সমস্যা। মানে এরা যেটা বলছে যে তার তো আরই সমস্যা। এখানে তো ওরকম ঠিক করতে পারবে না। তাহলে বিভিন্ন জন বিভিন্ন রকম নোট রেখেছে। এরা তো ঠিক করতে পারবে না যে কোনটা সঠিক কোনটা ইয়ে, তা তো মানে ambiguity, কনফিউশন তো আরো বেশি হয় বরং কম নয়। এবং কোরআন কম্পাইলার মানে নির্দেশনাই কিন্তু নবী মোহাম্মদ দিয়ে যায়নি। আমি সেটা একটু পরে দেখাচ্ছি। এটা তো মানে বেশ, মানে বেশ। আবু বকর ওমর যে কোরআন কম্পাইলারের কাজে হাত দিচ্ছে সেটাই তো নবী মোহাম্মদের কথার বিরুদ্ধে, মানে নবী মোহাম্মদের কোন নির্দেশনা ছাড়া করছে। আমি এটা পরে দেখাবো। ১ম এ আমরা একটু দেখি, এইটা বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন ৩৪৮৭ নম্বর হাদিস। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে, "আমি এই ব্যক্তিকে ঐদিন থেকে অত্যন্ত ভালোবাসি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা ৪ ব্যক্তি থেকে কোরআন শিক্ষা করো।" আব্দুল্লাহ ইবনে মাসউদ সর্বপ্রথম তার নাম উল্লেখ করলেন। এটা কি দেখা যাচ্ছে ফুয়াদ সাহেব, আপনি কি দেখতে পাচ্ছেন এই হাদিসটা? জি, দেখতে পাচ্ছি। তাহলে মোহাম্মদ কি বলছে? কার কাছ থেকে কোরআন শিক্ষা করতে বলছে? আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছে সেই মানে ১ম ব্যক্তি যার কাছ থেকে ৪ জনের থেকে কোরআন শিখতে বলছিল, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছে ১ম ব্যক্তি সেখানের। এই যে লিস্ট দেয়া আছে, আবু হুযায়ফা এর আজাদকৃত গোলাম সালিম, উবাই ইবনু কাব এবং মুয়াজ ইবনে জাবাল থেকে। এই ৪ জনের একজনের ভিতরে কি আপনি সাবিতের নাম দেখতে পাচ্ছেন? না তো। আচ্ছা, ঠিক আছে। পরে আমরা আরো দেখি, আব্দুল্লাহ ভাই, ইবনে মাসউদ। মানুষের মানুষের অ্যাকচুয়াল নাম হচ্ছে জাবাল। জাবাল, হ্যাঁ, জাবাল নাম আছে তো। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে অনেকগুলা মানে হাদিস আছে, অনেকগুলা হাদিসে তার প্রশংসা করা হয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতো, প্রত্যেকটা আয়াত সম্পর্কে আমি জানি কোন ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আ এটাও আছে। এখন আমরা দেখি আ তাহ তাহফিমুল কোরআন, যেটা সাইয়্যেদ আবু আলা মওদুদির বিখ্যাত তাফসীর গ্রন্থ। আ আ জামাত ইসলামীর যে মানে জনক সাইয়্যেদ আবু আলা মওদুদি। এই বইয়ের ১৯ তম খন্ডের পৃষ্ঠা ৩২০ এ আমরা একটু পড়ি। দেখি এখানে কি লেখা আছে। এখানে লেখা, একটু পড়েন তো ফুয়াদ ভাই, একটু পড়েন তো এখানে কি লেখা? ভাই আপনি যদি একটু কষ্ট করতেন, আমার একটু ঠান্ডার প্রবলেম তো একটু মানে শ্বাসকষ্ট হচ্ছে। তো প্লিজ আপনি একটু পড়েন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো উন্নত মর্যাদা সম্পন্ন সাহাবী থেকে বিভিন্ন রিওয়ায়াত একথা উদ্ধৃত হয়েছে যে তিনি এই সূরা দুটিকে কোরআনের সূরা বলে মানতেন না এবং নিজের পান্ডুলিপিতে তিনি এই দুটি সূরা সংযোজিত করেননি। ইমাম আহমদ, বাজ্জার, তাবরানী, ইবনে মারদুইয়া, আবু ইয়ালা, আব্দুল্লাহ ব্লা, ব্লা, ব্লা বিভিন্ন সূত্র থেকে জানা যায় এইটা হয়েছে। এই হাদিসগুলো কেবল একথাই বলা হয়নি যে তিনি এই সূরা দুটিকে কোরআনের লিপি থেকে বাদ দিতেন, এবং এর সাথে একথা বলা হয়েছে যে তিনি বলতেন, "কোরআনের সাথে এমন জিনিস মিশিয়ে ফেলো না যা কোরআনের অংশ নয়। এই সূরা দুটি কোরআনের অন্তর্ভুক্ত নয়।" ব্লা, ব্লা, ব্লা। এই সূরা ২ টাকে কোরআনের অন্তর্ভুক্ত না বলে মনে করত। এখন আমরা দেখি যে এই ব্যক্তির একটা বক্তব্য আছে, বিখ্যাত একটা বক্তব্য আছে। সেই বক্তব্যটা আপনি পাবেন কিতাবুল তাবাকাত কাবির ইবনে সাদের লেখা ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার ৪৪৪ এ যেটা লেখা আছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ কি বলছে আমরা পড়ি। কোরআনের পাঠে লোকেরা ছলনার দোষে পড়েছে। আমি এর পাঠ বেশি পছন্দ করি মুহাম্মদের, যার পাঠ আমি জায়েদ বিন সাবিতের পাঠ থেকে বেশি ভালোবাসি। আল্লাহর কসম, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আল্লাহর রাসূলের মুখ থেকে ৭০ এর বেশি সূরা শিখেছি যখন জায়েদ ইবনে সাবিত যুবক ছিলেন। এর মাত্র ২ টি কেশপাশ চুল ছিল এবং যুবকদের সাথে তখন খেলা করতেন। এটা একটা কথা। তিরমিজি শরীফের একটা হাদিস পড়ি। সেখানে কি বলা আছে দেখেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোরআনের পাঠের ক্ষেত্রে তাদের সাথে পরস্পরের মতানৈক্য দেখা দিয়েছিল। তিনি ওসমান রাদিয়াল্লাহুকে বলেন, "হে আমিরুল মুমিনিন" ইত্যাদি, ইত্যাদি। এখানে দেখেন ৩ জন কুরাইশি গ্রুপকে বললেন, "তোমাদের এবং যায়েদ ইবনে সাবিতের মধ্যে মতানৈক্য দেখা গেলে কুরাইশি ভাষায় অনুসারে তা লিপিবদ্ধ করা।" মানে এখানে ওসমান বলতেছে, ৩ টা কুরাইশি গ্রুপকে বলতেছে,
তোমাদের এবং যায়েদ ইবনে সাবিতের মধ্যে মতানৈক্য দেখা গেলে কুরাইশি ভাষা অনুসারে তা লিপিবদ্ধ করবে। কেননা কুরআন কুরাইশদের ভাষা অনুসারে নাজিল হয়েছে। এই কথাটা, এই যে ওসমানের এই কথাটা একটা মিথ্যা কথা। এই কথাটা সত্য না। এটা আমি একটু পরে প্রমাণ করব। যে এই যে কেননা কুরআন কুরাইশেরদের ভাষা অনুসারে নাজিল হয়েছে এই কথাটা সত্য না, মিথ্যা কথা। কারণ কুরআন নাজিল হয়েছে ৭ টি উপভাষায়। এটা নবী মুহাম্মদ নিজে বলে গেছে আরেকটা হাদিসে। তার মানে ওসমান মিথ্যা একটা কথা বলে কুরাইশি ভাষাটাকেই প্রায়োরিটি দিছে এবং কুরাইশি ভাষা ছাড়া বাদবাকিগুলোকে পোড়ায় ফেলছে। এটা হচ্ছে ওসমানের একটা কুফরি কাজ। আমরা আর পড়ি দেখি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছে সূরা আযাবের একটি আয়াত আমি খুঁজে পাচ্ছিলাম না অথচ রাসূলুল্লাহকে তা পাঠ করতে শুনেছি। এই আয়াতটা তখন খুজাইমা ইবনে সাবিত আবু খুজাইমার কাছে সেটি পেলাম এবং উক্ত সূরায় তা যুক্ত করলাম। মানে একজন মাত্র সাহাবীর কাছ থেকে এই আয়াতটা পাইছে, বাদবাকি কারো কাছে এটা পায়নি। এরপর আমরা দেখি কুরাইশিরা বললেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন তাদের মধ্যে এই মতানৈক্যের বিষয়টি ওসমানের কাছে পেশ করা হলে তিনি বললেন তোমরা লিখো। কেননা কুরআন কুরাইশের ভাষায় নাজিল হয়েছে। এই যে এই কথাটা মিথ্যা কথা। শুধুমাত্র কুরাইশের ভাষায় না, ৭ টি উপভাষায়। জুহরি বলেন, উবাইদুল্লাহ ইবনে উতবা বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সাবিতের এ তৈরি কপি পছন্দ করেননি। তিনি বলেছেন, হে মুসলিম সম্প্রদায়, কুরআনের মুসহাফ লিপিবদ্ধ করার কাজে আমাকে দূরে রাখা হয়েছে আর এ দায়িত্ব বহন করেছে এমন এক ব্যক্তি যে আল্লাহর কসম আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল এক কাফিরের ঔরসে, মানে কাফেরের পেটে ছিল সেই যায়েদ ইবনে সাবিত। এ কথা বলে তিনি যায়েদ ইবনে সাবিতের দিকে ইঙ্গিত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে ইরাকবাসী, তোমাদের কাছে যে মুসহাফগুলো আছে সেগুলো লুকিয়ে রাখো। আল্লাহ তাআলা বলেছেন ব্লা ব্লা ব্লা। জুহরি বলেন বিশিষ্ট সাহাবীগণের মধ্যে অনেকেই আব্দুল্লাহ ইবনে মাসুদের এই বক্তব্য অপছন্দ করেছেন বলে আমি সংবাদ পেয়েছি। মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি, মানে তিরমিজি শরীফের মানে লেখক, তিনি বলেছেন যে জুহরি বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল কাফেরের ঔরসে। কথা বলে তিনি যায়েদ ইবনে সাবিতের দিকে ইঙ্গিত করেছেন। সুনান আবু দাউদ গ্রন্থের লেখক ইমাম আবু দাউদ তার কিতাবুল মাসাহিফ গ্রন্থে বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতেন, আমি সরাসরি আল্লাহ রাসূল থেকে ৭০টি সূরা পেয়েছি। যখন যায়েদ বিন সাবিত তখনও একটা বাচ্চা মানুষ ছিল। এখন আমি কি ত্যাগ করব যেটা আমি আল্লাহ রাসূলের কাছ থেকে সরাসরি পেয়েছি? মানে যায়েদ ইবনে সাবিতের কোরআনের সাথে আব্দুল্লাহ ইবনে মাসুদের কোরআনের ছিল ব্যাপক পার্থক্য। এই কারণে সে বলতেছে যে, তাইলে কি আমি আল্লাহ রাসূল থেকে যে কোরআনটা পেয়েছি সেটা কি আমি পরিত্যাগ করব? এই ব্যাটার কথায়। আমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং তার ফিক গ্রন্থ থেকে আমরা যে জিনিসটা পাই, এই বইটার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ ও তার ফিকাহ। ডক্টর হানাফি রাজি, আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম অনুদিত, ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা ৯৪-৯৫। দেখেন এখানে কি লেখা। রাসূলুল্লাহর যুগে যেসব সাহাবায়ে কেরাম কোরআন সংকলন করেছিলেন হযরত ইবনে মাসুদ ছিলেন তাদের অন্যতম। মানে তিনি একটা কোরআন সংকলন করেছেন। ওমর ফারুক সম্মিলিতভাবে কোরআন পাকের যে সংকলন তৈরি করেছিলেন বিভিন্ন দেশ প্রদেশে তাই প্রচার করা হবে এবং অবশিষ্ট সংকলনসমূহকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হযরত ইবনে মাসুদ এই ব্যাপারটি খলিফার সাথে একমত হতে পারেননি। সুতরাং হুজুর আকরামের যুগে তিনি নিজ হাতে কোরআনের যে সংকলন তৈরি করেছিলেন তা খলিফার হস্তে সমর্পণ করতে অস্বীকৃতি জানালেন। উল্লেখ্য যে হযরত ইবনে মাসুদের এই অস্বীকৃতি জ্ঞাপন একেবারেই যৌক্তিক ছিল না, কেননা তার নিজস্ব সংকলিত কুরআনের কপিটি রাসূল করিমের জীবদ্দশাতেই রচিত হয়েছিল। আর হযরত আবু বকর সিদ্দিকী স্বীয় খেলাফতকালে যে কুরআন পাকের সংকলন তৈরি করেছিলেন তাতে হযরত যায়েদ বিন সাবিতের ভূমিকাই ছিল প্রধান। হযরত ইবনে মাসুদ রাসূলের সহচার্যে যখন কুরআন পাকের প্রশিক্ষণ নিচ্ছিলেন, হযরত যায়েদ বিন সাবিত তখন নিতান্তই ছোট সমবয়সীদের সাথে খেলাধুলায় দিন গুজরান করতেন। হযরত ইবনে মাসুদের কুরআনী ইলমের যে গভীরতা ছিল অন্য কারোরই তা ছিল না। ইবনে মাসুদ তো ছিলেন বয়োপ্রবীণ এবং প্রাথমিক যুগে সাহাবাদের একজন। তিনি ছিলেন ফকি ও আইনজ্ঞ সাহাবীদের অন্যতম প্রধান। ভাই এই জিনিসগুলা কি দেখা গেছে? আপনি কি সবকিছু দেখেছেন আমি যেগুলো দেখাইলাম? জি, দেখেছি। এখন আপনি বলেন এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে বলেন। না, আর তেমন কিছু বলার নেই। যেটা বললাম যে লেকচার ওটা শুনেছিলাম। আর আরেকটা দাবি আছে যে মানে অনেকে বলে থাকে যে কোরআন যখন নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অনেকে দেখা যেত যে আর মানে তাদের এলাকা ভিত্তিক যে মানে ভাষা মানে বাংলাদেশে যেরকম আছে চট্টগ্রামের ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম। তারা এভাবে কোরআন পাঠ করত। আর এভাবে তারা কোরআন ওভাবেই পাঠ কোরআন আবারও ভুল বলছেন। এভাবে কোরআন পাঠ করত না। এভাবে কোরআন নাজিল হয়েছিল। এই ৭ টি ডায়ালেক্টে কোরআন নাজিল হয়েছিল। আপনাকে কে বলেছে যে তারা পাঠ করত? এটা তো সেই ভাবেই তো কোরআন নাজিল হয়েছে। আপনি এটা কই পাইছেন ভাই যে পাঠ করত এভাবে? শুনেছিলাম। আমি সঠিক মনে নাই। আমি মানে এ বিষয়ে এক বড় ভাইয়ের কাছে আমার পরিচিত একজনের কাছে উনিও কিছু বলছিলেন আমার এক্সাক্টলি মানে সব মনে নাই। মানে এরকম ছিল যে মানে এরকম উপভাষায় পাঠ করত পরে মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানে বিভিন্ন মানে উপভাষায় বা মানে এলাকা ভাই, ভিত্তিক যে ভাষাগুলাতে আছে ওগুলা ভাই সংগ্রহ করে পুড়িয়ে দেন। ভাই এই হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে এবার। পড়েন এখানে কি লেখা। আচ্ছা। সাঈদ ইবনে উফাইদ রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবেও কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন ৭ বা আঞ্চলিক ভাষায় নাজিল করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য যা সহজতর সে পদ্ধতিতেই তোমরা পাঠ করো। এইখানে পরিচ্ছদ অংশে কি লেখা আছে একটু পড়েন।
আ ২৩৯৯ কোরআন ৭ উপ বা আঞ্চলিক ভাষায় নাজিল হয়েছে। আচ্ছা, এবার সরাসরি বই থেকে দেখেন তো এখানে কি লেখা? মেলে কিনা? আ জি, এখানে তো একই কথা লেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এভাবেও কোরআন নাজিল করা হয়েছে। এ কোরআন ৭ উপ বা আঞ্চলিক ভাষায় নাজিল করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য যা সহজতর সে পদ্ধতিতেই তোমরা পাঠ করো।" আচ্ছা, তাহলে ৭ টি উপভাষাতেই তো কোরআন নাজিল হয়েছে। তাহলে তো এমন তো না যে ওরা নিজেরা বানায়, বানায় অন্য উচ্চারণে পড়তো এগুলা, এমন তো না, তাই না? জি, তে বাদবাকি ৬ টা উপভাষার কোরআন নাজিল হইছিল যেগুলা জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে আসছিল, সেগুলা কোথায় ভাই এখন? তা তো বলতে পারলাম না। সম্ভবত মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি ওগুলোই পুড়িয়ে দিয়েছিলেন নাকি? হ্যাঁ, সেটা তো ধরেন নাস্তিকরা বলতেছে এটা দাবি করতেছে। কিন্তু নাস্তিকের কথা আমরা মানব কেন? আপনি তো মুমিন। আপনি বলেন সেই বাকি ৬ টা উপভাষার কোরআন কোথায়? নবী কি মরার আগে বইলা গেছিল কোথাও যে তোমরা ওই বাকি ৬ টা পড়ায় দিও? এরকম কি বলে গেছিল? নাইলে কোথায়? সেগুলো কোথায় এখন? আমার যতদূর জানা পথে সেগুলো তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা পুড়িয়ে দিয়েছেন। আমি তো বললামই যে বিভিন্ন উপভাষার কোরআনগুলো তাহলে উনি এই মানে পুরানোটার কি এই পুরানোটার এখতিয়ারটা সে পাইল কোথায়? যে এটা যদি নবী যদি এই নির্দেশটা না দিয়ে যায় তাহলে তো তার নিজের পক্ষে এই জিনিসটা পোড়ানো যেটা নবী করে যায় নাই, যেইটা কোরআন নাজিল হইছিল আসমান থেকে আল্লাহর কাছ থেকে জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে নাজিল হইছে, সেইটা ওসমান নিজ সিদ্ধান্তে কেমনে পোড়ায় ভাই? ভাই এই বিষয়ে রিয়ালি আমি মানে এত ডিটেইলস জানি না। শুধু এটুকুই জানি যে মানে এরকম উপভাষা বিভিন্ন উপভাষার কোরআন ছিল। উনি ওগুলাকে কালেক্ট করে নিয়ে এসে পুড়িয়ে দিয়ে বললেন যে একটা ভাষাতেই কোরআন পড়তে হবে। এই যে এই নির্দেশনাটা পাইলো কোথায় ওসমান? সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। তাইলে তো আপনিই তো স্বীকার করতেছেন। যদি আপনি এটা আমাকে দেখাইতে না পারেন যে নবী এই নির্দেশনাটা দিয়ে গেছিল বা আল্লাহ বা জিব্রাইল বা নবী কেউ একজন এই কথাটা বইলা গেছিল যে বাদবাকি ৬ টা পোড়ায় দিও বা বাদবাকি ৬ টা বাতিল। এইটা যদি দেখাইতে না পারেন তাহলে তো বোঝা যাবে যে কাজটা ওসমান নিজ উদ্যোগে নিজ বুদ্ধি খাটায় করছে যেটা নবী মোহাম্মদ নির্দেশ দেয় নাই। তাইলে তো এটা একটা কুফরি কাজ হয়ে গেছে এবং এই বর্তমান কোরআনটাই তো একটা কুফরি কাজের নিদর্শন হবে। এখন মুহাম্মদ সাঃ এর যুগে তো ভাই কোরআন লিপিবদ্ধ অবস্থায় ছিল না। তাহলে তিনি কিভাবে এই আদেশ দিতে পারেন যে বাকিগুলা পুড়ায় দিও? হ্যাঁ, সেটা তো আমিও তো সেটা বলতেছি যে মোহাম্মদ তো এটা বলে নাই কোথাও যে বাকি ডি পোড়ায় দিও। তাইলে এই বেড়ায় যে কোরআনগুলো বাকি ডি যে পোড়াইলো যেগুলো নাজিল হইছিল, আল্লাহর কাছ থেকে নাজিল হইছিল যেটা, এরই যে পোড়ায় দিল, এই পোড়ানোর অধিকারটা ওসমান পাইলো কোথায়? আচ্ছা এবার আপনি বলেন তো ওসমানরে খুন করছিল কে? আ আমি যতদূর ইতিহাস জানি যে কুফা বা কোন একটা প্রদেশের কিছু বিদ্রোহীরা। আ মোহাম আ এ মানে এই যে খুন করছিল সে ছিল আবু বকরের যে তাকে দাড়ি ধরে টানতে প্রাসাদ থেকে নিচে নামাইছিল, সে ছিল আবু বকরের ছেলে। একই সাথে সে ওমরেরও ছেলে জি। আলীরও ছেলে। আলীর হচ্ছে পালিত ছেলে। তার মাকে আলী আবার বিয়ে করছিল পরে। ওই আম আ মোহাম্মদ ইবনে আবু বকর। তার নাম হ্যাঁ, ছিল হ্যাঁ, ঠিক বলছেন আপনি। উনার নাম ছিল হচ্ছে আব্দুল্লাহ ছিল। আমি এ বিষয়ে শুনেছি যে ওসমান হত্যার সাথে মানে আবু বকরের ছেলে আব্দুল্লাহ জড়িত ছিল। এ বিষয়ে আমিও হ্যাঁ, শুনেছি কিছুটা। তাহলে এই যে তাকে যখন খুনটা করতেছিল, তাকে যখন দাড়ি ধরে টাইনা নিচে নামাচ্ছিল, তখন এই আবু বকরের ছেলে একটা কথা বলছিল ওসমানকে। বলছিল, "তুমি কিতাবুল্লাহ পরিবর্তন করেছ।" এইটা বইলা তাকে দাড়ি ধরে টানতে নিচে নামাইছে। প্রাসাদ থেকে নিচে নামাইছে এবং নিচে নামানোর পর অন্যান্য বিদ্রোহীরা আইসা তাকে খুন করছে। এখন এই যে কিতাবুল্লাহ পরিবর্তন করেছ, একটা কথা তাকে বলা হয়েছিল কিতাবুল্লাহ পরিবর্তন করেছ। তার মানে তো তার বিরুদ্ধে তো কিতাবুল্লাহ পরিবর্তনের অভিযোগ ছিল নাকি? ছিল। তার মানে এখান থেকে তো তাই বোঝা যাচ্ছে। কিছু সাহাবী তো তার উপরে মানে রুষ্ট ছিল যে সে মানে কোরআন বিকৃত করছে, কোরআন পরিবর্তন করছে নাকি? এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা তো আপনাকে দেখাইলামই আমি একটু আগে। হুম, তো আসলে এরপরেও কি আমি আপনারা দাবি করেন যে কোরআন হচ্ছে অবিকৃত? আসলে আমি এ বিষয়ে মানে এত তো ভাই ডিটেইলস জানি না। আমি যতটুকু জানি আপনাকে বললাম যে এভাবে কোরআন সংকলন হয়েছিল। বা এর বাইরে আমি কিছু জানি না। আচ্ছা। ঠিক আছে। ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ কথা বলবেন তাহলে? আমি একটু তাহলে ঘুরে আসি। ঠিক আছে ভাই। আপনি তাহলে ঘুরে আসেন, আমি আসি। জি, ফুয়াদ ভাই বলেন। আ আসিফ ভাই তো চলে গেল। ও আচ্ছা ঠিক আছে। আমি তোকে বলি যে আপনি মনে হয় ছিলেন ওই টাইমে। লাস্ট টাইম একবার আসিফ ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে আপনার কিয়ামতের মানে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এক্ষেত্রে তিনি একটা হাদিস দেখিয়েছিল আপনার মনে আছে যে একটা হাদিসে বলা হচ্ছে দাজ্জালের ডান চোখ কানা হবে। আরেক হাদিসে বলা হচ্ছে দাজ্জালের বাঁ চোখ কানা। তিনি আমাকে হাদিসটা দেখিয়েছিলেন। আপনার কি মনে আছে ওটা? আপনি কি ওই বান্দা যিনি এসে বলছিলেন যে ওই হিলফুল ফুজুল নিয়ে আলোচনা করছিলেন, আপনি কি সেই বান্দা? জি, জি। রাইট, রাইট, প্রায়। আচ্ছা, বলেন ভাই। হ্যাঁ, ডান চোখ কানা, বাম চোখ কানা। বলেন তারপরে হোয়াট হ্যাপেন্ড? তো আমি ওগুলোর স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। আমি পরবর্তীতে আমার পরিচিত এক ভাই যিনি এই বিষয়ে মানে ভালো জ্ঞান রাখেন উনার কাছে বলছিলাম যে ব্যাপারটা কি? ওকে। ২ হাদিসে ২ রকম কেন বলা হচ্ছে? তো তিনি একটু এই আচ্ছা। বিষয়টা নিয়ে জানার পর এখানে বলছেন যে যারা হাদিস বিশারদ ওনারা বলছে যে এখানে ২ টা হাদিস ২ রাবীর থেকে বর্ণিত। ওখানেই লেখা আছে যে ওই যার থেকে বর্ণিত আমার সঠিক মনে নাই। তো বলছে এখানে যিনি বলছেন যে বাঁ চোখ কানা হবে তিনি সম্ভবত মানে
হাদিস বিশারদদের ধারণা যে তিনি শুনতে ভুল করেছিলেন। কারণ অধিকাংশ হাদিসে বলা হচ্ছে ডান কিন্তু চোখ, কারণ কিন্তু শুধুমাত্র উনার কিন্তু রেফারেন্সে বলা হচ্ছে বাম চোখ। ওটাও সহি হাদিস। জি, চিন্তা সনদ করেন তো ভাই, সহিহ। আপনারা চিন্তা করেন যে সহি হাদিসের মধ্যেও আপনাদের এই ঝামেলা কনফ্লিক্ট আসার পর আপনাদের রিয়েলাইজ করতে হচ্ছে যে এই ঝামেলা। দেন মনে করেন যে এতটা কনফ্লিক্ট নাই, সেটাতে একটু চিন্তা করে দেখেন যে আপনারা সহি হাদিস বললে যে মনে করেন যে অ্যাকচুয়ালি একটা কথা একজনের বললে সে আরেকজনের বললো, সে আরেকজনের শুনছে, সে আরেকজনের শুনছে। এইভাবে করলে অ্যাকচুয়াল কি কোনো জ্ঞানের চর্চা হয় বা জ্ঞানের কি এরকম ইয়ে হয় কিনা, মানে এক্স্যাক্টলি যেটা বলছে সেটা কি পাস ডাউন করা পসিবল হয় কিনা, একটু চিন্তা করে দেখেন। হুম, মানে আপনি কি ঠিক মানে আছে? এটা বলতে চাচ্ছেন যে হাদিসগুলার মানে আসলে রিয়েল কিনা বা সহি আরে কিনা এই ভাই, বিষয়ে মানে যথেষ্ট। আপনি সহি কিনা, এটা ভাই সহি তো হচ্ছে আপনাদের নিজস্ব গ্রেড দেওয়া, এর মধ্যে তো আর কোনো ওই ঘটনা সত্য কি মিথ্যা এটার সম্পর্কে তো কোনো ইনফরমেশন আসে না। সহি হচ্ছে কি চেইন অফ ন্যারেশন দিয়ে উপর যে ইয়েটা করা হয়েছে, এই চেইন অফ ন্যারেশনটা ঠিক আছে কিনা, এতে শুনছে এই চেইন অফ ন্যারেশনটা ঠিক আছে কিনা, এবং যারা যারা বলতো তারা হচ্ছে কি সহি মুমিন ছিল কিনা, তারা প্রস্তাব করতো কিনা, টাকা পয়সা দান নিত কিনা, এইগুলো নিয়ে হচ্ছে কি আপনারা এই সহি এই সাথে গ্রেড করেন, আপনারা রাবিদা গ্রেড করেন। বাট আমি বলতেছি এইভাবে করে কোনো ইনফরমেশন পাস ডাউন করলে সেই ইনফরমেশনের অ্যাকচুয়াল ভ্যালিডিটি থাকে কিনা, আপনি কি আসলে আপনি কি আসলে বলতে পারেন কিনা যে অ্যাকচুয়ালি যে জিনিসটা কেউ বলছে ওই এক্সাক্ট কথাটা পাস ডাউন হয়েছে, এটা কি বলা যায় কিনা? বুঝতে ভাই পারছেন? এখানে তো নাকি আরো অনেক সিম্পলিফাই করা লাগবে? না, বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন। তবে এখানে আপনি একটু বলে রাখি, এখানে তো মানে হাদিস সংকলন করা বা কিভাবে আসলে ওইটার সঠিক নাকি আমরা কিভাবে বুঝবো এই বিষয়ে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি। পুরোটা আমি পড়েছি, যদি একটু পারেন সময় থাকলে পড়েন। তো ওখানে আসলে এই হাদিস কিভাবে সংকলন করা হয়েছে, কিভাবে রাবীরা আসছে, কিভাবে ইমাম বুখারী মুসলিম সহ যারা মানে হাদিস কিতাব আকারে লিখেছেন তারা কিভাবে লিখছে, এই বিষয়ে অনেক ডিটেইলস আছে। তো ওখানে মানে এগুলো বিষয়ে অনেক কিছু লেখা আছে। আমার খুব বেশি মনে নাই। তবে মানে এরকম বলা আছে যে মানে একটা হাদিস অনেকের থেকে মনে করেন একটা ক্লাসে হাদিস শিখেছিল একজন স্টুডেন্ট। তো মানে ওই হাদিসটা মানে ক্লাসে উপস্থিত প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে মানে শোনা হয় যে আসলে ক্লাস এই হাদিসটাই ছিল কিনা। তো অধিকাংশ যদি বলছে যে হ্যাঁ হাদিসটা ঠিক আছে আমরা এটাই শুনেছি, তখন সেটা কালেক্ট করা হয়েছে। আর মানে অধিকাংশ মতটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। অধিকাংশ মতকে প্রায়োরিটি দিলেও, যদি অধিকাংশ মতকে প্রায়োরিটি দেওয়া হয়, তারপরও ধরেন অধিকাংশ লোক এই জিনিসটা শুনছে, ডাজ দ্যাট মিন যে অধিকাংশ লোকজন বললেই ওইটা এক্সাক্ট কথাটা পাস ডাউন করা হয়েছে? এই জিনিসটা বলা হয়, এই জিনিসটা বোঝা যায়, এই জিনিসটা বোঝার কোনো ওয়ে আছে আসলে? ফর এক্সাম্পল ধরেন আপনি একটা টিচার, হ্যাঁ, আপনি টিচার স্কুলে পড়াইতেছেন, স্কুলে পড়ানোর পর আপনি বাইরে গেছেন, আধা ঘন্টা লেকচার দিচ্ছেন, লেকচার দিয়ে বাইরে গেছেন, বাইরে গিয়ে আরেকজন ঢুকছে, ঢুকে জিজ্ঞাসা করছে স্যার কি পড়াইছে, অধিকাংশ মিলে বললো যে ভাই এটা কি পড়াইছে, এটা বললো। স্টুডেন্টরা যে ইয়েটা দিবে, যে এই কথাটা বলবে, ডু ইউ থিঙ্ক স্যার এক্সাক্ট যে কথাটা বলছে পোলাবেন সেই কথাটা রিপিট করতে পারে? পোলাবেনের কথা বাদ দেন, অ্যাডাল্টও পারে এই জিনিস এক্সাক্ট রিপিট করতে পারে? এক্সাক্ট রিপিট করা মানে উনি যা বলছে সম্ভব আবার সম্ভব না, মানে যদি ভাই রিপিট স্মৃতিশক্তি ভালো করতে পারে থাকে। কিনা, রিপিট না, করতে পারে কিনা? যদি নোট আকারে থাকে তাহলে রিপিট হতে পারে। অনেক সময় আমরা স্যারের কথাগুলা লাইন বাই লাইন নোট করি না, সেরকম নোট থাকলে তো রিপিট করা সম্ভব। লিখিত থাকলে তো লিখিতই আছে, আরে ভাই লিখিত থাকলে তো লিখিতই আছে, এখন তো লিখিত আছে, হাদিস তো ভাই লিখিত হইতো না তখন, হাদিসকে একবারে লেখা হইতো। প্রথমত তো হাদিস তো মানে মোহাম্মদ তো একসময় বলছিল যে হাদিস আলাদা করে লিখে রাখো না, মুখে মুখে প্রচলিত ছিল, তাই না? দো দো মোহাম্মদের আমলেও হাদিস সংকলন করা হয়েছে, ট্রু, এটাও সত্য, কিন্তু কত পার্সেন্ট সেটা? তো বলতে পারবো না আমি সঠিক কত পার্সেন্ট কোনগুলা লিখিত হয়েছে কোনগুলা লিখিত হয়নি। ঠিক আছে ফুয়াদ ভাই, তাহলে আমরা দেখি আজকে নেক্সট কার কাছে যাই, হ্যাঁ? আচ্ছা ভাই, আরেকটা তোমার বিষয় শেষ, একটু টাইম দেওয়া যাবে কি? আরে ভাই একটু সংক্ষেপ করেন ভাই। আহ, আচ্ছা সংক্ষেপ দেখলাম। আচ্ছা ভাই একদম সংক্ষেপে বলছি, আসলে লম্বা কিছু না। আসলে ভাই যে আপনারা যারা সংশয়বাদী আছেন বা এগুলো বিষয় করেন, আমি কিছু ব্যক্তিদের থেকে মানে যারা ইসলাম সম্পর্কে জানি জিজ্ঞেস করছি যে ব্যাপার কি, একই হাদিস আপনারাও পড়ছেন, কোরআন আপনারাও পড়ছেন, আপনারা ইমান বৃদ্ধি পাচ্ছে এ হচ্ছে, তারা বিভ্রান্ত হচ্ছে বা মানে এগুলার ইয়ে ধরতেছে, ঘটনা কি? তো তারা একটা কথা বলছে। এই যে ইয়েটা না, মানে এই যে আপনার কোশ্চেনের মানে কোশ্চেনের প্যাটার্নটাই ভাই একটা ফাত্রা ফাত্রা ইয়ে। বিভ্রান্ত হচ্ছে মানেটা কি ভাই? এখানে বিভ্রান্ত হওয়ার কি আছে? ধরেন এই যে বাচ্চা মেয়ের সাথে যৌন সংযোগ, মোহাম্মদ 53 বছর বয়সে 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করছে, এখানে বিভ্রান্তির কি আছে? একই জিনিস সেও পড়তেছে, সে তার ইয়ার ক্যাটাগরিটা হচ্ছে, তার সত্য মিথ্যার ক্যাটাগরিটা, নৈতিকতার ক্যাটাগরিটা হচ্ছে শুনলাম আর মানলাম, উড়নচণ্ডী গাধাদের মতো শুনলাম আর মানলাম। এবং সবার তো ভাই ওই একই অ্যাটিটিউড থাকবে না যে শুনলাম আর মানলাম। কারোর মধ্যে তো ধরেন আমি আগে থেকে কি ঘৃণা করি, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক করাকে অপছন্দ করি, ঘৃণা করি। আমি তো আমার স্ট্যান্ডার্ডকে জাস্ট বিকজ 1400 বছর আগের এক রাখাল বালক এই কাজ করে গেছে, এই জন্য তো আমি আমার স্ট্যান্ডার্ডটাকে ফেলাই দেবো না, এই খারাপ কাজটাকে ভালো বলে আখ্যা দিয়ে দিব না। শুনলাম আর মানলাম এই থিওরিতে তো আমি বিশ্বাস করবো না, এখানে বিভ্রান্তর কি আছে?
আচ্ছা, বা এটা তো মোহাম্মদ একটা টপিক। ধরেন তো ডাকাতি আরো ডাকাতি অনেক করতে টপিক গেছে, আছে বা না? মনে করেন হচ্ছে গিয়ে আপনার মোহাম্মদ হচ্ছে গিয়া যৌনদাসীর সাথে সোহবত করতে গেছে, বা যৌনদাসীদের রেপ করতে গেছে। এখানে বিভ্রান্ত হওয়ার কি আছে? এখানে তো বিভ্রান্তর কিছু নেই। তারা হচ্ছে গিয়া মুমিনদের বা আপনাদের প্রসিডিউর হচ্ছে ভাই শুনলে আর মানলাম। আপনাদের যদি বলে যে মোহাম্মদ ধরেন হাইপোথেটিক্যাল সেন্স মোহাম্মদ কুকুরের সাথে যৌনসঙ্গম করতো, আপনারা বগল বাজাইতেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কুকুরের সাথে যৌনসঙ্গম করার কি সায়েন্টিফিক বেনিফিট আছে ওটা খুঁজে বেড়াইতেন আপনারা। বাট ওই প্রসিডিউর তো আমরা করি না, সাবস্ক্রাইব করি না। হুম। আচ্ছা ভাই, আমি একটু শেষ করি নাকি? আমিও লিভ দিব। আর আপনি বলছিলেন আপনার আরো লোক আছে। তো যেটা মানে বলছিলাম, এটা টপিক তো একটা গেল। আরো টপিক, বিভিন্ন টপিক নিয়ে আপনাদের মধ্যে সংশয় আছে তো, বা আপনারা মানে লিখেছেন, আমি আসিফ ভাইয়ের লেখা পড়েছি। তো আমি জিজ্ঞেস করছিলাম যে এর কারণ কি? মানে কেন, মানে আপনারা তো মুসলিম ফ্যামিলিতে জন্ম নিয়েছেন, মুসলিম এটা করেছেন, বাট কেন আপনারা এরকম কনভার্ট হয়ে যাচ্ছে, বা আপনাদের মতো অনেকে কনভার্ট হচ্ছে? তখন বলা হচ্ছে যে এর একটা অন্যতম কারণ হলো যে আকীদা সম্পর্কে মানে প্রপার নলেজ না থাকার কারণে। আসলে ভাই আপনি একটু বলেন তো আকীদা একটু এটা আকিদা মানেটা কি একটু বলেন তো ভাই? এটা আকিদা আপনাকে মানেটা কি কে একটু বলেন বলছে? তো ভাই? আমাদের প্রপার না, নলেজ না, নেই, নাসিব ভাই, তাই আমরা আকিদা কনভার্ট হয়ে মানেটা যাচ্ছি। কি আকিদা? আকিদা মানেটা কি একটু বলেন তো দেখি ভাই? ফুয়াদ ভাই, আকীদা আকিদা মানে মানেটা কি? বিশ্বাস, একটা মুসলিমের মানে কি কি বিশ্বাস অন্ধবিশ্বাস, করবে। অন্ধবিশ্বাস। আকিদা মানে কি? অন্ধবিশ্বাস, যেটা কোনো প্রমাণ ছাড়াই আপনাকে কি করতে হবে? শুনবেন আর মানবেন। একটু আগে যে জিনিসটা আপনার ক্লিয়ার করতে, শুনবেন আর মানবেন। কি সম্পর্কে আপনার আকিদা রাখতে হবে? আকিদা রাখতে হবে আল্লাহ এক। আকিদা রাখতে হবে আপনার জান্নাত জাহান্নাম আছে। আকিদা রাখতে হবে আপনার পরকাল আছে। আকিদা রাখতে হইব আপনার শেষ বিচারের দিন আছে। আকিদা রাখতে হবে ফেরেশতা আছে, জিন পরি আছে। এই একটা আব্দুল্লাহর কোনো প্রমাণ আছে? এই একটা আব্দুল্লাহর কোনো ধরনের কোনো প্রমাণ আছে? বলেন তো ফুয়াদ ভাই, একটা প্রমাণ পাইছেন আপনি জীবনে? একটা অবজেক্টিভলি ভেরিফাইবল কোনো প্রমাণ পাইছেন আপনি? উম, মানে প্রমাণ আসলে ওইভাবে তো প্রমাণ নাই। আবার তাহলে আচ্ছা, প্রমাণ কিন্তু যদি না পান, তাহলে ভাই ওইটা আকীদার ওই অন্ধবিশ্বাস, ওই অন্ধবিশ্বাসের মানে আর ফাকিং কিডিং মি? হ্যাঁ? ওটা আকীদা না ওই ফাকিদা, অন্ধবিশ্বাস এটা দিয়ে আমরা কি করব ভাই? এটা দিয়ে আকীদা কি না পাল্টা লাগবো ফাকিদা? ভাই ওটাতে আমরা? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ফারাজ ভাই। ফুয়াদ ভাই, আপনি একটু বলেন তো যে জ্ঞান আর অন্ধবিশ্বাস এই ২ টার মধ্যে পার্থক্য কি? একটু বলেন তো? আমার বা মতে জ্ঞান বা যেটা, আকীদা এই দুটার মধ্যে পার্থক্য কি? জ্ঞান ও আকীদা এই দুটার মধ্যে পার্থক্য কি? আকীদার মধ্যে পার্থক্য বলতে পারেন। তবে অন্ধবিশ্বাস যদি বলেন যে জ্ঞান মানে যে আমি একটা জিনিস শুনলাম আর বিশ্বাস করে নিলাম। জাস্ট মানে এই কারণে যে আমার বাবা বা আমার দাদা বলেছে বা আমার পছন্দের কেউ বলেছে, এই আরকি। আর ওকে, জ্ঞান ঠিক বলতে আছে, কি? ফাইন ফাইন। এটা হচ্ছে অন্ধবিশ্বাস। ওকে। মোহাম্মদ একটা কথা বলছে, শুনলেন আর মানলেন। হ্যাঁ? এইটার মধ্যে আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য কি? আ এটা কিভাবে বললে আসলে কি হোয়াট হ্যাপেন্ড? কি যে এটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আমরা যদি একটু ইমানের সংজ্ঞাটা একটু একই সাথে দেখে নেই। ইমানের সংজ্ঞাটা, ইসলামে ইমান বলতে আসলে কি বোঝায় সেটা একটু এখানে এই জায়গাটাতে দেখে নেওয়াটা দরকার। আ আমরা একটু ইমানের সংজ্ঞাটা একটু দেখি আগে, হ্যাঁ? তাইলে বোঝা যাবে যে উনার ইমানের সংজ্ঞাটা আ মানে আচ্ছা, আমরা এই যে এই গ্রন্থটা থেকে, তাফসিরে জালালাইন থেকে, আ তাফসিরে জালালাইন ১ম খন্ড পৃষ্ঠা ৭৭, এখান থেকে আমরা ইমানের সংজ্ঞাটা একটু পড়ি। এখানে দেখি কি লেখা আছে। ইমানের সংজ্ঞা: যার অর্থ নিরাপদ ও আশ্বস্ত হওয়া, যেমন কোরআনে রয়েছে ব্লা, ব্লা, ব্লা। শরীয়তের পরিভাষায় ইমানের সংজ্ঞা বিভিন্নভাবে ইমানের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সবগুলোর সার নির্যাস প্রায় একই, তা হলো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা। এইটাকে বলা হয় ঈমান। নিচে এটার ব্যাখ্যাতে বলা আছে, অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ঈমান নয়। মুমিনের পরিচয় দিতে গিয়ে আয়াতে ২ টি শব্দ ব্যবহৃত হয়েছে, ঈমান এবং গায়েব। এ থেকে বোঝা গেল অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ঈমান নয়। উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি এক টুকরা সাদা কাপড়কে সাদা আর এক টুকরো কালো কাপড়কে কালো বলে, আর এক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয়, তাহলে একে ঈমান বলা যায় না। মানে যদি আপনি প্রমাণ পেয়ে যান সেটাকে আর ঈমান বলা যায় না। যদি আপনি যুক্তি পেয়ে যান তাহলে সেটাকে আর ঈমান বলা যায় না। ঈমান হতে হবে একদম ভাবে, মানে অন্ধভাবে। এখানে লেখা আরো, এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূল এর কোনো সংবাদ কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। এই সংজ্ঞাটা মারিফুল কোরআন মুফতি শফি ওসমানী থেকে দেয়া হয়েছে। গায়েবের অর্থ অজ্ঞাত, অদৃশ্য, গোপন। এই যে যেগুলোর সংবাদ রাসূল দিয়েছেন, এবং মানুষ যে সমস্ত বিষয় স্বীয় বুদ্ধি বলে ও ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম, সেই বিষয়ে অন্ধভাবে মেনে নেয়াটাকেই ঈমান বলে। মানে এই যে জিনিস জানাই যাবে না, যে জিনিস অদৃশ্য, গোপন, অজ্ঞাত, সেই জিনিস শুধুমাত্র নবী মোহাম্মদ বলেছে বলে নবী মোহাম্মদের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। আরো একটা শুনলাম আর মানলাম নাকি আসিফ ভাই? শুনলাম আর মানলাম। হ্যাঁ। এর নিচে আরো পরিষ্কারভাবে বলা আছে। তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছে, গায়েব বলা হয় ওই জিনিসকে যা বান্দা থেকে গোপন রয়েছে, যেমন জান্নাত জাহান্নামের অবস্থানসমূহ, কোরআনে বর্ণিত বিষয়াবলী। মানুষের পঞ্চ ইন্দ্রিয় শক্তি ও মেধা শক্তি দ্বারা যা কিছু জানার উপায় নেই তাকে গায়েব বলে। পঞ্চ ইন্দ্রিয় বা অন্য কোনো দলিল ব্যতীত সাধারণভাবে জানা যায় না,
তাকে গায়েব বলা হয়। আর যেকোনো ইন্দ্রিয় বা দলিল দ্বারা জানা যায় তা গায়েব নয়। ওই জিনিসকে গায়েব বলা হয় যার উপর কোনো দলিল বিদ্যমান নেই এবং কোনো মাখলুক সে বিষয়ে অবগত নয়। কোনো সূত্র বা দলিল প্রমাণ নির্দেশনের মাধ্যমে যা জানা গেল তার গায়েব থাকে না। কারণ আল্লাহ তাআলা নিজ ওহীর মাধ্যমে রাসূলকে গায়েবের খবর জানিয়েছেন। আর দলিল দ্বারা যা জানা যায় জানা যায় তা গায়েব নয়। এই যে এই গায়েবকে শুধুমাত্র রাসূল বলেছে বলে বিশ্বাসবশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। মানে আর এটাতে এই আকীদাগুলো আপনার নাই দেখে ভাই বুঝছেন? এই আকীদাগুলো নাই দেখে আপনি বিভ্রান্ত। বুঝছেন? ইয়েস, ইয়েস, ইয়েস। দেখেন ফারাজ ভাই একদম স্ট্রেইট যে অন্ধবিশ্বাসের যে সংজ্ঞা আমরা পড়ছি, একদম স্ট্রেইট অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা এখানে ঈমান হিসেবে বলতেছে তারা। যে ওই ১৪০০ বছর আগের এক বেড়ায় জাস্ট ওই বেড়ায় কইছে দেইখা তোমাদের ওইটারে অন্ধভাবে কোন ধরনের কোন দলিল, প্রমাণ, যুক্তি, বুদ্ধি, ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা সমস্ত কিছু বাদ দিয়া শুধুমাত্র ওই বেড়ার উপর বিশ্বাস কইরা ওইটা মাইনা নেয়া এটাই হচ্ছে ঈমানের সংজ্ঞা। জাস্ট অন্ধবিশ্বাসের সংজ্ঞাটাই এখানে দেয়া। আমিও একটা জিনিস দেখাই তাহলে আসিফ ভাই। হ্যাঁ? আমি একটা ভিডিও দেখাই একটু দেখেন। বিষয় ঈমান আর অন্ধবিশ্বাসের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? এই যে মুমিন পেয়েছেন মুমিনের সংজ্ঞা কয়টা পিলার বিশ্বাস করতে হবে? পিলারগুলো কয়টা? আল্লাহ বিশ্বাস ১, ২ নাম্বার ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, ৩ নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস, ৪ নাম্বার নবী রাসূল গণে বিশ্বাস, ৫ পরকালের জীবনে বিশ্বাস, আর ৬ তাকদীর ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস। এই ৬টা কি গায়েব কিনা? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায় একটু বোঝেন এবার। আমরা ঈমানদার হতে হলে এই ৬টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই ৬টা বিষয় কি চোখে দেখা যায়? স্পর্শ করা যায়? পরীক্ষাগারে পরীক্ষা করা যায়? কোন যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোন সিদ্ধান্তে আসা যায়? যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না। আচ্ছা, ওয়াও। হে প্রিয় দুই বইয়ের ঠেঙানি খেয়ে মানবিক আত্মগোপনকারী হুজুর, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এমন সকল বিশ্বাস যার ভিত্তিতে কোনো যুক্তি, বিজ্ঞান, দর্শন নেই আছে শুধু দাবি, সে সকল বিশ্বাসকে বাই ডেফিনিশন বলা হয় অন্ধবিশ্বাস। কিন্তু এখন পশ্চিমা শিক্ষা ব্যবস্থা যার ছোঁয়া এখন পুরো বিশ্বে লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে, তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কি সেটা? তারা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান, দর্শন এর বাইরে কোনো কিছুকে তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবে না। তারা পানিতে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, বিশ্বাস করবে। ঠিক আছে? তারা কঠিন তরল বায়ু পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ বা মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। They do what? How dare they ask for evidence for a thing that you think they should believe and spend a not insignificant amount of time and resources getting them to believe? That's preposterous. They should just take your word for it, like everyone else in your congregations. Bastards. আমি কি বলে রাখছি? পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, ধুম করে বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল। এটা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন এটা বিশ্বাস করবে না। হ্যাঁ, স্যার, নাই हो सकता। क्या तो ये झूठ है। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি। কি বলি? খুব কঠিন শব্দ। এপিস্টেমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবর রাজা, জান্নাত জাহান্নাম, হ্যাঁ, কবরের ফেরেশতা আসবে প্রশ্নোত্তর, হ্যাঁ, কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ, হ্যাঁ, তারপরে আগে নবী রাসূলগণ, আগে আসমানি কিতাব, তাকদীর ভাগ্য, আগামীকাল কি হবে এগুলোকে পরীক্ষা করে করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। Again, bastards. মাশাআল্লাহ, যার সামনে না মাশাআল্লাহ। দেখাই করতে হবে ভাই। কত বড় সাহস ভাই দেখছেন, হ্যাঁ? সিরাজউদ্দৌলা নবী বলছে আর শুনলাম আর মানলাম, প্রসিডিউর ফলো করে তারা বিশ্বাস করে না। কত কত বড় কত বড় বেজাতি এরা। আচ্ছা মোটা। এবার আমি একটু ফুয়াদ ভাইয়ের কাছে জানতে চাই যে জ্ঞান কাকে বলে এটা যদি আমাদেরকে একটু বলতেন। জ্ঞান কোনো কিছু বিষয়ে মানে নলেজ, তথ্য, উপাত্ত এগুলোকে জ্ঞান বলে নাকি? ভাই আমি সঠিক এগুলো ডেফিনিশন জানি না। আমি আমার জাস্ট ধারণা থেকে বলছি। না, না, মানে তথ্য জানাই তো জ্ঞান হতে পারে না। যেমন ধরেন আমি একটা তথ্য জানি, আমার মা বলছিল, "তুই যদি সিদ্ধ ডিম খাইয়া পরীক্ষা দিতে যাস তাহলে আ আন্ডা পাবি, পরীক্ষায় আন্ডা পাবি।" এটা তো একটা কুসংস্কার, এটা তো একটা অন্ধবিশ্বাস। এটা তো আমি পরে বুঝতে পারছি। কিন্তু এই তথ্যটা তো আমি আমার মায়ের থেকে জানছিলাম। কিন্তু এটা তো জ্ঞান না, তাই না? জি, এটা তো একটা অন্ধবিশ্বাস। এটা তো জ্ঞান হইতে পারে না। জ্ঞান হইতে হইলে তো কিছু আ এই মানে তথ্যটা ভেরিফাইড হইতে হবে এবং তথ্যটা সত্য হইতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। যদি সত্য না হয় তাহলে তো সেটা জ্ঞান না। মনে করেন সাইদিরে চাঁদে দেখা গেছে। এই জিনিসটা জানাটা তো একটা অন্ধবিশ্বাস। এটা তো কোনো জ্ঞান না। হ্যাঁ অবশ্যই, তার মানে জ্ঞান আর অন্ধবিশ্বাস পরস্পর বিরোধী, তাই না? অবশ্যই। তাহলে আপনি যে আমাকে বললেন যে আকীদা বিষয়ে আমাদের আচ্ছা জ্ঞান ইয়ে কম ভাই, দেখে এই যে মোহাম্মদ যে গাধার পিঠে উঠে মেরাজ মেরোজে করছে বা ইসে করছে, এটা কি জ্ঞান নাকি এটা ঈমান? আমাকে প্রশ্ন করছেন? হ্যাঁ, আপনাকে করতেছি ফুয়াদ ভাই। ঈমান, তবে এ বিষয়ে অনেক ব্যাখ্যা আছে ভাই। এখন যাব না ওখানে, এটা জ্ঞান না অনেক ঈমান লম্বা। ভাই? প্রমাণ আছে নাকি এটা জ্ঞান না এটা ঈমান কোনটা? ঈমান অবশ্যই। তবে এটার অনেক ভাই সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, অনেক কিছু আছে, বলতে গেলে অনেক অফ কোর্স, লেন্দি হয়ে যাবে। অফ কোর্স, অফ কোর্স। অবশ্যই অন্য একদিন বলবো। 100% হ্যাঁ, সায়েন্স আছে। আপনাদের সাথে তো এবার দিয়ে মনে হয় ৫ম বার যুক্ত হচ্ছি। সামনে আরো যুক্ত হবো। এগুলা বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ এক এক করে। আচ্ছা এটা ঠিক তো আছে। আপনি তো আর এগুলা ভেরিফাই করে তারপরে বিশ্বাস করেন নাই। আগেই তো বিশ্বাস করছেন। নবী আ মানে ৭ আসমানে গেছে বা চাঁদে ২ ভাগ করছে এগুলো শোনার সাথে সাথেই তো বিশ্বাস করছেন। বিজ্ঞানীরা আপনাকে ভেরিফাই করে দেওয়ার পরে তো আপনি বলেন নাই যে, "ও বিজ্ঞানীরা দিছে, তাইলে এখন মানলাম।" ঠিক আছে। এটা তো করেন নাই, তাই না? ভাই আমার বয়সই এখন মনে করেন ১৮ বা ১৯ হবে। আমার কি মানে
এখন সবেমাত্র আমি মনে করেন ম্যাচিউরড হয়েছি। আমাকে ভাই তাহলে তো এত ভাই ইয়ে আছে। আপনি তো আমি তো যেইটা বলতেছি সেটাই তো আপনি তো সেই উত্তরটাই তো দিবেন। উল্টা তো উত্তর দিবেন না। আপনি ছোটকাল হ্যাঁ, থেকে ভেরিফাই শুনছেন, বিশ্বাস করছেন। পরে গিয়া আপনি এক হুজুরের মুখে থেকে শুনছেন। বিজ্ঞানীরাও মেনে নিয়েছে। চাঁদরে ২ ভাগ করা হয়েছিল। মোহাম্মদ ঘোড়ায় চইড়া গাধার পিঠে কইরা ৭ আসমানে গেছিল। এটা বিজ্ঞানীরাও মেনে নিয়েছে। এটা আপনি হুজুরের মুখে থেকে শুনছেন। শুনে আপনি একটা শান্তি পাইছেন মনে যে, যাক আমার ধর্মটা তাইলে ঠিকই আছে। আমার বিজ্ঞানীরাও এখন মাইনা নিছে। যে আমাগো নবী গাধার পিঠে কইরা ৭ আসমানের উপরে গেছিল। এটা বিজ্ঞানীরাও এখন স্বীকার করতেছে, নাসাও স্বীকার করতেছে। এটা আপনি শুইনা আশ্বস্ত হইছেন। যাক আমি যেটা পৈতৃক সূত্রে যেই ধর্মটা পাইছিলাম এটা মানে ঠিকই আছে। ভুল জায়গায় আমি জন্মাই নাই। তো আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে এই জিনিসগুলা তো আসলে অন্ধবিশ্বাস। আর এগুলো তো কোনো জ্ঞান না। তাহলে আপনি যে আমাকে জিজ্ঞেস করতেছিলেন আকীদা সম্পর্কে আমাদের জ্ঞান কম দেখে আমরা ভাই আকীদা সম্পর্কে জ্ঞান হওয়া সম্ভবই তো না। কারণ আকীদা জিনিসটাই তো একটা অন্ধবিশ্বাস। এইটা সম্পর্কে কোনো জ্ঞান থাকাই তো সম্ভব না। এইটা কারণ জ্ঞান হইতে হইলে তো সেটা ভেরিফাইড হইতে হবে। ভেরিফাইড না হইলে, সত্য না হইলে সেটা তো জ্ঞানই হয় না। ভাই ভাই একটা কথা ছোট যেটা আমার দাবি না, এটা মানে আলেমদের দাবি যাদের সাথে আমি কথা বলেছি। এটা আমার দাবি না। তাহলে সে একটা আলেম রে আমাদের লাইভে নিয়ে আরে আসেন। ভাই, আমরা তো কতদিন ধরে আপনার খুঁজতেছি। কার দাবি সেটা তো আপনি জানতে চাইনি। আপনি যেটা বিশ্বাস করছেন, বিশ্বাস তো ভাই আপনি অন্ধভাবেই করছেন। দাবি জারি হোক। অন্ধভাবে বিশ্বাস করছেন না, প্রমাণ পেয়ে বিশ্বাস করছেন নাকি অন্ধভাবে বিশ্বাস করছেন? অন্ধভাবে বিশ্বাস প্রমাণ করছি। পাওয়ার মানে পর বলতে গেলে জানছি। মানে আমার যতদূর নলেজ ওভাবে বিশ্বাস করছি। শুনছেন আর আচ্ছা ভাই বিশ্বাস হ্যালো। করছেন। শুনছেন একটা প্রশ্ন শুনছেন আর আসিফ বিশ্বাস ভাই। করছেন। যেটা কি বলে অন্ধভাবে বিশ্বাস করা। হ্যাঁ, হ্যালো আসিফ ভাই। আমার সাথে কথা বলবেন আসিফ ভাই, আপনার সাথে কথা বলবেন। বলেন। তাহলে তো দেখা গেল ভাই আপনি তো আসলে মানে আ অন্ধবিশ্বাসের তো কোনো জ্ঞান হয় না। অন্ধবিশ্বাস হচ্ছে অন্ধবিশ্বাস। আপনি এগুলারে অন্ধবিশ্বাস করেন। এখন বলেন, কি বলতে চান বলেন? না প্রশ্ন হচ্ছে আমার বয়স যেরকম বললাম যে ১৮ বা ১৯ এর মতো হবে আরকি। এবছরে ১৯ হয়তো হবে। তো আমার আপনাদের যখন ১৯ ছিল আপনাদের বিশ্বাস কেমন ছিল? আমি নাস্তিক ছিলাম অনেক বছর আগে থেকে। ভাই এগুলা অনেক আগে অনেক আলোচনা হইছে। এগুলা YouTube এ ঢুইকা দেখে নেন, হ্যাঁ? ভাই আমিও যে নলেজ অর্জন করতে থাকি, তারপর দেখা যাক আমার বিশ্বাসে কোনো পরিবর্তন আসে কিনা। আপনারাও তো মুসলিম ছিলেন। আপনাদের তো আর কেউ ফোর্স করে নাস্তিক ভাই বানায়নি, তাই না? শুনেন, তারা জানতো। the thing is আমরা আমি আপনার প্রসিডিউরকে খারাপ বলব না। আপনি ডিসকাস করতেছেন। আপনি যদি এই নিরপেক্ষভাবে ডিসকাস করতে পারেন, মানে নিরপেক্ষ বিবেচনা করতে পারেন, দ্যাটস ফাইন। হ্যাঁ? আমি আপনার বয়সে এটা নিয়ে ভাবিও নি। আমার ধর্ম নিয়ে কোনো কিউরিওসিটি ছিল না ওই সময়। বাট যখন ভাববেন, যখন কোনো কিছু গবেষণা করবেন, আপনি যদি ঈমান নিয়ে আকীদা লয়ে গবেষণা করতে চান, আপনার গবেষণার ভাই মানে গবেষণা হবে, এটা গরু খোঁজা হবে না গু খোঁজা হবে। এর মধ্যে মানে আমি পার্থক্য নেই এর মধ্যে কোনো। বাট আপনার যদি কোনো কিছু নিয়ে মানে করতে হয়, অ্যাকচুয়ালি জানার চেষ্টা করতে হয়, আপনার কি করতে হবে? ১ম কাজ যেটা সেটা সম্পর্কে নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। আকীদা রেখে যদি আপনি গবেষণা করতে চান, ফ্রিকিং ওয়েস্ট অফ টাইম। আপনি শুধুমাত্র কি খুঁজবেন? আপনি অলরেডি যেই অন্ধবিশ্বাসী, সেই অন্ধবিশ্বাসের পক্ষে সপক্ষে যতটুক যুক্তি যায়, হ্যাঁ? অতটুক নিবেন, যতটুক যাবে না ওটারে ধামাচাপা দিয়ে ফালায় দিবেন। এইভাবে ভাই গবেষণা হয় না। বুঝতে পারছেন ফুয়াদ ভাই? এবং একই সাথে ফারাজ ভাই মানে মোহাম্মদ কিন্তু অন্য ধর্মগ্রন্থগুলা পড়তে কড়াভাবে নিষেধ করে দিছিল। যে অন্য ধর্মগ্রন্থগুলা পড়লে ঈমান দুর্বল হয়ে যেতে পারে। সেই কারণে অন্য ধর্মগ্রন্থগুলা আর পড়া যাবে না। ফিলোসফি যুক্তিতর্ক নিয়ে কি বলছিল ভাই? এবং মানে মোহাম্মদ তো বলে নাই, হ্যাঁ, মোহাম্মদ তো বলে নাই, মোহাম্মদের ছেলে মুন্ডারা কি বলছিল? মোহাম্মদ ফিলোসফি নামই জানতো না। ফিলোসফি জিনিসটা কি এটাই বুঝতো না। কিন্তু মোহাম্মদের চেলাচামুন্ডারা বইলা গেছে যে ফিলোসফি পড়বে যে মোহাম্মদের কাছে যে ফিলোসফি জিজ্ঞেস করলে মোহাম্মদ কইতো এইটা কি কোনো যৌনদাসী নাকি? কোথায় সেটা? এটা মনে হয় গ্রিসের কোনো মারিয়া কিপ্তিয়া হইব। মিশরে যেমন মারিয়া কিপ্তিয়া, গ্রিসে মিষ্টি এদের নাম এইরকম হয়। তো মোহাম্মদের যে চেলাচামুন্ডাগুলা তারা বইলা গেছে, বিশেষ করে ইমাম শাফি বলা গেছে যে ব্যক্তি যুক্তিবিদ্যা, দর্শনের চর্চা করবে বা এগুলা নিয়ে পড়ালেখা করবে, তারে গাধার পিঠে চড়াইয়া মাথায় আলকাতরা মাইখ্যা সারা পুরা শহর ঘুরাইতে হবে। কারণ এগুলা আর কোনটা একসেপ্ট করতে হবে ভাই? ঈমান আহ আর আকীদা। শুনলাম আর মানলাম। হ্যাঁ, আর ওই যে বড়ই গাছের বেত দিয়ে না যেন খেজুর গাছের বেত দিয়ে পিটাইতে হবে পাছায়। এইগুলা হচ্ছে শাস্তি। দর্শন চর্চা, যুক্তিবাদ এগুলা নিয়ে পড়ালেখা করার শাস্তি হচ্ছে এগুলা। ঠিক আছে ফুয়াদ ভাই, আপনার সাথে আসিফ ভাই বহু কথা আরেকটা হইলো। বিষয় একটু জানার তাহলে ছিল। সময় কি একটু না, দিবেন? না, আজকে থাকুক। বহু হইছে। আজকে থাকুক। অনেকক্ষণ কথা বললাম। দেখি আমরা তাহলে নেক্সট আচ্ছা কারো ঠিক সাথে। আছে। ২ মিনিট আমি শেষ করে দেব ভাই। আমি কোয়েশ্চেন করব না, জাস্ট ২ একটা কথা বলে শেষ করে দেব। আপনাদের আর ইনশাআল্লাহ মানে লং কিছু বলতে হবে না। জাস্ট বলে আমি বের হয়ে যাচ্ছি। বলেন ভাই বলেন। মানে আম আকীদা মানে এই বিষয়ে কথা বলার পরে উনি আমাদের কিছু বই সাজেস্ট করছিলেন আকীদা বিষয় নিয়ে। বলছিলেন যে যখন মানে এগুলা বিষয় পড়বো ইনশাআল্লাহ আকীদা মানে ঈমানের বিশ্বাস ঠিক হবে। তো আমি আপনাদের কি বইগুলা বলবো, আপনারা যদি টাইম নিয়ে একটু পড়তেন, বা আমি জাস্ট দেখতে চাই যে আপনাদের মধ্যে কোনো পরিবর্তন ভাই আসে কিনা? ফুয়াদ ভাই আপনি যেই বইয়ের নাম বলবেন ভাই এবং যেই বইয়ের নাম আপনি আপনার ১৪ গোষ্ঠী জানে না, সেই বইগুলা পইড়া আমরা আপনার বয়সে সেগুলা শেষ কইরা এগুলা আমরা ভাইজা রান্না করে ভাইজা পেঁয়াজু বানায় খায়া ফেলাইছি। আপনি যদি আচ্ছা এখন ঠিক মানে আছে। এই রকমের মানে উদ্ভট কথাবার্তা বলেন আপনি, বয়স আপনার কম। মানে এত উদ্ভট কথাবার্তা যদি বলেন তখন কিন্তু খুব মেজাজটা খারাপ হয়, হ্যাঁ? আ আপনি যেই সরি ভাই বইয়ের নাম আমি জিন্দেগিতে যেই বইয়ের নাম শুনেন নাই, আপনার ১৪ গোষ্ঠী যেই বইয়ের নাম শুনে নাই, সেই বই আমি
আপনার বয়সে বাইজ্জা পেঁয়াজু বানায় খায় আসছি। ঠিক আছে? এইখানে এই আ পাকনামিটা কইরেন না। ঠিক আছে? আপনার আ যে হুজুর আছে, যেই হুজুরে আপনার এই কথা কইছে, ওরে নিয়ে আসেন। ওরে আমি ক, খ, গ, ঘ পড়ানোর সামর্থ্য আমার আছে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিতেছি। আ সরি ভাই, আমি আসলে মানে আপনাকে ইয়া বলার জন্য জানি, আমি জাস্ট বললাম। আচ্ছা ভাই, একটা বইয়ের কথা বলি যে আকিদা আত-তহাবিয়া ২ পার্টের। আপনি কি এটা পড়েছেন আমার নাকি? আমা আমার আমি এই সংশয়.com এ এইখান থেকে রেফারেন্সও দেয়া আছে। পড়ছি তো পড়ছি। এটার মানে ওয়ার্ড বাই ওয়ার্ড তো আমার মনে আছে। এখান থেকে রেফারেন্স পর্যন্ত সংশয়.com এ দেয়া আছে। কই থেকে যে ভাই চলে গেছে। কই থেকে যে ভাই আসে আসিফ ভাই আমাকে কি আসে শোনা নিচে। যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা, আমার মনে হয় নেটওয়ার্কটা একটু বাজে ইয়ে করতেছে। বাড়লো দেখাচ্ছে আরকি, দেখি।